এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্দুল্লাহ, যেই হুসাইনকে নবী এত মায়া করতেন, এই হুসাইনের বিচার করা আমার পক্ষে সম্ভব। অবশেষে বললেন, বাবা বিচার করতেই হবে। কান্নাকাটি শুরু করলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবশেষে বললেন, যাও বিচার হবে। শুক্রবার দিন বিচারের দিন ধার্য করলেন। মসজিদের নববীতে হাজার হাজার মুসল্লি ভিড়। আর কেউ কেউ বলছে মদিনাতে, হায় হায়, ওমরের কি একটু মায়া নাই? নবীর আদরের নাতি ইমাম হুসাইনকে বিচার করবে, যেই হুসাইনকে রাসূল এত আদর করতেন, মাঝে মাঝে কোলে নিয়ে ঘুরতেন। একদিন নবীজির কোল মুবারকে হুসাইন প্রস্রাব করে দিয়েছে। নবীজি হাসতেছে, হুসাইন, এ কি করলি তুমি? আমার কোলে প্রস্রাব করে দিলে। আল্লাহ ডাকে, বন্ধু গো, হুসাইন আপনার কোলে প্রস্রাব করেছে, আপনি তো খুশি দেখা যায়। আল্লাহ, কি করব, নাতি প্রস্রাব করছে, খুশি না হইয়া কি করব? তাহলে খুশিটা আমি কবুল করে নিলাম। আজ থেকে কিয়ামত পর্যন্ত নানার কোলে নাতির প্রস্রাব সুন্নাতে রাসূল করে দিলাম। সেই মহব্বত, সেই ভালোবাসা যেই নাতির প্রতি ছিল, আজকে সেই হুসাইনের মহব্বতে যারা এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, নিশ্চয়ই রাসূল আপনাদের পক্ষে আপনাদেরকে ভালোবাসবেন। কি পরিমাণ ভালোবাসবেন? হুসাইনের পক্ষ নেওয়ার কারণে ওমরের জীবনীটা হলো বাস্তব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বিচার হবে জুমার দিন। জুমার দিন মসজিদে নববী মানুষ ভর্তি, হুসাইনকে বিচার করবে। ওমর কি নিদয়া হয়ে গেল, নিষ্ঠুর হয়ে গেল? ওমরের কাছ থেকে কি নবীর ভালোবাসা দূরে চলে গেল? এবার লোকজন তো এইভাবে আটাখানায় মসজিদের নববীর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুসাইনকে নিয়ে বসে আছেন। ওমর মিম্বরে দাঁড়িয়ে ডাকছেন, ইমাম হুসাইন আছেন? হ্যাঁ, আছি তো। আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। অহংকার দিনে তো নিষেধ করতো, দেই নাই। আরো ফতোয়া দিত, মিথ্যা কথা বলে জান বাঁচান ফরজ। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। তার সাক্ষী হলো ইমাম হুসাইন। সাথে সাথে দাঁড়িয়ে গেলেন, হ্যাঁ, আমি আপনার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছি। হযরত আলী বললেন, ওমর, বাচ্চাদের ব্যাপারটা আরেকটু সহজ চোখে দেখে এটা দুর্বল করে দিলে হয় না, বাদ দিয়ে দিলে হয় না বাচ্চাদের ব্যাপার। ওমর বলেন, আলী আপনি বসেন, আপনাকে বলি নাই। হযরত ইমাম হুসাইন দাঁড়িয়ে রাখতেছে, ওমর কি বলবেন বলেন? আপনি কি গালি দিয়েছেন? হ্যাঁ, দিয়েছি। কেন? আমার ছেলে তো গোলামের বাচ্চা নয়, রাষ্ট্রপতির বাচ্চা। আমি তো একজন রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলামি করি নাই। আপনি যে গোলামের বাচ্চা গোলাম গালি দিলেন, আপনার জানা মতে আমি কি কোথাও কোনো গোলামি করেছি? ইমাম হুসাইন আঙ্গুল খাড়া করে, ওমর, সকলের সামনে বড় কথা বলো না। তুমি কি আমার নানার গোলামি করো নাই? ওমর দুইটা চোখের পানি গাল বেয়ে জর্জর করে ছেড়ে দিলেন। ও মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা কি শুনেছো নবীর আদরের নাতি হুসাইন কি বলেছে? আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। ওমর ডাকতেছে, ও মুসল্লিরা, তোমরা কি শুনেছো? হ্যাঁ, আমরা শুনেছি। ও হুসাইন, আমি যে তোমার নানার গোলামি করেছি, এই কথাটা কাগজে লিখে দিতে পারবানি? পারবো। লিখে দিলেন, নানার গোলামি করেছে বিদায় আমি তার ছেলেকে গালি দিয়েছি। এই কাগজটুকুন ইমাম হুসাইন সিগনেচার করেছে। একজন মুসল্লি নিয়ে যাচ্ছে ওমরের কাছে। ওমর হুসাইনের হাতের লেখা কাগজ, হুসাইনের হাতের লেখা দলিল, রাহমাতাল লিল আলামিনের গোলামি। এই কাগজটুকুন হাতে লইয়া এতিমের মতো দাঁড়িয়ে কান্দে। আর মসজিদে নববীর মুসল্লিদেরকে দেখায়া ডাকে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনা। মসজিদে নববীর মুসল্লিরা, তোমরা দেখেছো হুসাইন আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমি বলে রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। আমি ওমরে আর ভয় করি না রে, মৃত্যুর ভয় করি না, কবর হাসর মিজানে। তোমরা একটা কাজ করো, আমি ওমর যেদিন মরে যাব রে, আমার যেদিন মৃত্যু হয়ে যাবে, আমাকে কাফন পরানোর সময় আমার ডান হাতের ভিতরে হুসাইনের লেখা দলিল টুকুন, আমি রাহমাতাল লিল আলামিনের গোলাম,
আমার নবীর গোলামের সার্টিফিকেট টুকুন আমার কাফনের ভিতরে ঢুকাইয়া দিও, হাতের মধ্যে ঢুকাইয়া দিও রে। আমি কোথাও যদি বিপদে পড়ে যাই আর কিছুই যদি আমার কবুল না হয়, হুসাইনের লেখা দলিল নবীর গোলামের কাগজ দেখাইয়া আমি ওমর পার হইয়া যাইব।